উজানের ঢলে আজও বাড়ছে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি। পানি বৃদ্ধির পাশাপাশি নদী তীরবর্তী প্রায় ৪৫টি এলাকায় চলছে নদী ভাঙন। আবার পটুয়াখালীতে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯.০২ মিলিমিটার। বিস্তারিত জানাতে গাইবান্ধার ফুলছড়ি থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান এবং পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতে যাচ্ছি মাজেদের কাছে। মাজেদ, জানাবেন গাইবান্ধায় নদীর পানি কি পরিমাণ বেড়েছে আর বন্যার আশঙ্কা আছে কিনা? হ্যাঁ সাম্মি, আজকে আমি যে স্থানটিতে রয়েছি সেটি হলো গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কুঞ্চিপাড়া ইউনিয়নে। এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে ভাঙনের ক্ষত দেখা যাচ্ছে, যেখানে প্রায় 50টি বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে, নদীগর্ভে ভেঙে গেছে। তাছাড়া গাছপালা সহ যে ফসল তার কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। এবং পাশে যে গ্রামটি আমরা দেখছি সেটি রসুলপুর গ্রাম, সে গ্রামেরও কিন্তু প্রচুর পরিমাণে ফসলের জমি নষ্ট হয়ে গেছে, 3-4টি বাড়ি ভেঙে গেছে। আর এই রসুলপুর গ্রামে কিন্তু জিও ব্যাগ, পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা হচ্ছে, তবে যে স্থানটিতে আমি দাঁড়িয়ে সেই স্থানটিতে কিন্তু এখনও জিও ব্যাগ ফেলা হয়নি। ফলে 50টি বাড়ি ভেঙে গেছে এবং আরও বাড়ি ঘর ভেঙে যাওয়ার একটা আশঙ্কা রয়ে গেছে। আর এটি শুধু এই এলাকা না, এখানে গাইবান্ধার জেলার প্রায় 45টি এরকম জায়গায় কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে, যেখানে 25টিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড, বাকিগুলো কিন্তু এখনো ভাঙন চলছে। সেক্ষেত্রে কিন্তু এখানকার মানুষ, জনসাধারণ যেটি বলছে, এমনি তো তাদের খাবার নেই, তারপরও এই নদী ভাঙনের যে রোধ করা তারও কোনো পদক্ষেপ এখানে তারা দেখতে পাচ্ছে না। ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে। আর নদীর পানি বৃদ্ধির কথা যদি বলেন, এখানে যে স্থানটিতে রয়েছে সেটা হলো ব্রহ্মপুত্র নদী, এবং এই নদীটি কিন্তু আরেকটু ভাটিতে যায় কিন্তু যমুনা রূপ ধারণ করেছে। ব্রহ্মপুত্র নদীতে আজকে 6 সেন্টিমিটার পানি বেড়েছে। তাছাড়া গাইবান্ধা জেলার ভিতর দিয়ে ঘাঘট নদী, সেটাও পানি বেড়েছে 9 সেন্টিমিটার, এবং করতোয়া যে নদী রয়েছে সেই নদীর পানি আরেকটু বেশি বেড়েছে, প্রায় 36 সেন্টিমিটার পানি কিন্তু বেড়েছে আজকে। তবে এখানে বন্যার যে আশঙ্কার কথা আপনি বলছিলেন, সেখানে আশঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি বিভাগ এখানে জানিয়েছেন। কারণ যে তিস্তার যে পানি সেটা কিন্তু কমতে শুরু করেছে, কাউনিয়া পয়েন্টে যে পানি সেটা কিন্তু কমতে শুরু করেছে। ফলে আরও নতুন করে যে খুব বেশি পানি বৃদ্ধি পাবে এমনটি নয়। তবে যে প্লাবিত যে নিম্নাঞ্চল হয়েছে, বিশেষ করে আমার সামনে যে চরগুলো রয়েছে, গাইবান্ধার প্রায় 400টার মতন চর রয়েছে, সেখানে যে নিম্নাঞ্চলে পাট, তারপর আউশ ধান, তাছাড়া ভুট্টা, এইসব যে ফসলগুলো রয়েছে, সবজি, সে যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো কিন্তু পানি বৃদ্ধির কারণে কিন্তু সেগুলো নিমজ্জিত হয়েছে, কিছু কিছু আধা নিমজ্জিত রয়েছে। এইভাবে কিন্তু পানি বৃদ্ধির কারণে যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু হয়েছে, এবং নদী ভাঙ্গনের কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। এইভাবে কিন্তু গাইবান্ধার যে ফুলছড়ি সহ আরও সাঘাটা, সামনে সুন্দরগঞ্জ, এই এলাকার নদী পাড়ে মানুষগুলো কিন্তু কষ্টে দিনাতিপাত করছে। তারা সরকারি সাহায্য চাচ্ছে, নদী ভাঙ্গন রোধে যে কাজগুলো সে কাজগুলো তারা চাচ্ছে। তো এই শুধু সাম্মি আমার কাছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এই কুঞ্চিপাড়া ইউনিয়ন থেকে সর্বশেষ। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন পটুয়াখালী থেকে জসিম পারভেজ। জসিম, জানাবেন পটুয়াখালীতে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? সামনে আবহাওয়া সকাল থেকে কিন্তু মেঘের বিচরণটা বেড়েছে, আর মনে হচ্ছে যেন সমুদ্র থেকেই মেঘ ধেয়ে আসছে, আর ধীরে ধীরে সেটি সমগ্র বাংলাদেশ ছেয়ে যাচ্ছে। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে সকালে কিছুটা বৃষ্টিপাত হয়েছে, আর বৃষ্টিপাতের কারণে কিন্তু উপকূলীয় অঞ্চলের মানুষের ভিতরে গত 2 সপ্তাহ ধরে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার একটি আতঙ্ক ছিল সেটি আরও বেড়েছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা রোদের দেখা মিলেছে, কিন্তু এখন রোদ দেখা যাচ্ছে না, তবে মেঘের উপস্থিতি বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত খেপুপাড়ায় এখানে 26 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং পটুয়াখালী সদরে রেকর্ড করা হয়েছে 9.2 মিলিমিটার। এক কথা বলা যায় যে আজকে যে এখানকার যে আবহাওয়াবিদ যারা রয়েছে তারা বলছে যে আজকে
ভারী মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টি না হলেও আগামীকালকে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। তো আগামীকালকে ঢাকা শহর উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার শঙ্কার কথা এখানকার যে স্থানীয় যে বিশেষজ্ঞ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আর এছাড়া আপনাকে আরও জানিয়ে রাখি যে গত এই যে উজানের পানি সমুদ্রমুখী হওয়ার কারণে কিন্তু উপকূলীয় অঞ্চলের সকল নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট বেড়েছিল। আজও কিন্তু পানি এখন কিন্তু পূবালি বাতাস অব্যাহত রয়েছে, আর এই পূবালি বাতাসের তীব্রতায় কিন্তু নদীর পানি বেড়েছে, আর এই ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে মধ্য টিয়াখালী মধ্য লোন্ধা ধানখালী ইউনিয়নের মধ্য লোন্ধা গ্রামের যে সুড়িসহ সড়ক আঞ্চলিক সড়কটি ধসে পড়েছে, সেটি এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সেখানে জিও ব্যাগ মাধ্যমে ভাঙন রোধ করার চেষ্টা করা হলেও কিন্তু যে সংশ্লিষ্ট যে ঠিকাদার তিনি কাজ না করার ফলে এখনও কিন্তু সেখানকার রাস্তা ভেঙে যাচ্ছে বলে স্থানীয় ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছে। তাদের দাবি যে 2-1 দিনের মধ্যে যদি এই বেড়িবাঁধ ভাঙন যদি বন্ধ না করা হয়, জিও ব্যাগ না ফেলানো হয়, তাহলে রাস্তাটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাবে এমন শঙ্কার কথা তারা জানিয়েছে। এছাড়া যে অন্যান্য উপজেলার জেলার যে অন্যান্য নদ নদীর তীরে যে সকল বসতি রয়েছে সে সকল বসতিতেও আমরা দেখেছি আজও কিন্তু জোয়ারের পানি ওঠেনি, কারণ নদ নদীর পানি তেমন না বাড়লেও কিন্তু মেঘের যে বিচরণ সেটি কিন্তু আতঙ্ক জন্মায় মানুষের মনে। আর বেড়িবাঁধের বাহিরে যে সকল বসতি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে বিগত 2 সপ্তাহ ধরে তারা যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি ভোগ করেছে, এখন তারা প্রত্যাশা করছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে তারা যে তাদের সাংসারিক কাজ শেষ করবেন এবং একই সঙ্গে যে তাদের সামনে যে আমন ধান চাষাবাদ সেটি নির্বিঘ্ন করতেই কিন্তু তারা বৃষ্টিরও প্রত্যাশা করছেন, আবার পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল করারও প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।